হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চলে এসেছি আমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে। শিবরাত্রি অনেক দিন আগে চলে গেছে, বাট অনেক লেট হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে। আমরা গেছিলাম আমাদের পাড়া থেকে, কালীঘাট থেকে জল তুলে আমাদের পাড়ায় জল ঢালবো বলে শিবের মাথায়। সো এখানে ফার্স্টেই আমাদের বেহালার কালী মন্দিরে নিয়ে গিয়ে বাঘগুলোকে পুজো দেওয়া হয়েছে। তারপরে এই যে পুজো দেওয়ার পর আমরা চলে গেছি বাঘগুলো নিয়ে হাঁটতে হাঁটতে, না একেবারেই হাঁটতে হাঁটতে যাইনি, গেছিলাম অটো করে। তো ওরা পেছনের অটোতে আসছিলো, ভাগে ভাগে আসতে হচ্ছিলো যেহেতু আমাদের বাঘগুলো অনেক বড় ছিল। তারপরে এই যে আমাদের কালীঘাটের মহাশ্মশান, তারপর আমরা পৌঁছে গেলাম কালীঘাটে। এখানে নানান রকম ছোটোখাটো দোকান সব কিছুই ছিল, মায়ের পুজোর ডালার দোকান। তারপর আমরা পৌঁছে গেছি, এবার চলে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে। এই যে আমরা দুই সুন্দরী, আমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর গঙ্গার ঘাটের দিকে যেতে যেতেই দেখলাম যেদিনকার শিবরাত্রি ছিল সেই জন্য প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। তারপরে গঙ্গার ঘাটে তোমরা জানো প্রচুর মন্দির আছে, ঢুকতেই দেখলাম বজরংবলীর মন্দিরে আরতি হচ্ছে। আর এই যে আমাদের কালীঘাট গঙ্গা, এপার থেকে ওপারে গিয়ে তারপর দেখলাম একটা সুন্দর নবগ্রহের মন্দির আছে। এটা খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। তারপরে ভোলা মহেশ্বরের দর্শন পেয়ে গেলাম। তারপরে ভাবলাম যে ওরা বাঁক রেডি করুক, আমরা একটু মায়ের দর্শন করে আসি। যদিও বা এখানে আমরা সেদিনকারে পুজো দিইনি, আমরা জাস্ট দেখতে একটু গেছিলাম। এখানে গণপতির মন্দির ছিল। তারপরে প্রচুর মন্দিরটাকে পুরো নতুন করে ডেকোরেট করা হচ্ছিলো, পুরো অনেক কিছু রেনোভেট করা হচ্ছিলো। তারপরে এই যে ভেতরে অনেক ডালার দোকান আছে, অনেকেই পুজো দিচ্ছিলো তখনও লাইন দিয়ে। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, আমরা দর্শন করে বেরিয়ে এসেছিলাম। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না। এখানে খুব সুন্দর করে মন্দিরটাকে তৈরি করা হচ্ছে, আমরা সেগুলো দেখলাম। তারপরে এই যে এখানে হচ্ছে বলিপীঠ, বলিপীঠে প্রণাম করে আমরা বাইরে বেরিয়েছি। এদিকে বাবা একটা ছোট্ট বাচ্চা বাঁক নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগলো দেখতে। আমাদের বাঁকগুলো রেডি হয়ে গেছে, চলো নেক্সট ব্লগে দেখাবো যে কী করে আমরা এলাম। টাটা, কেমন লাগলো ব্লগটা প্লিজ জানি। বাই, আধার মহাদেব। রিয়াদি সরে আসো। बोले बाबा, बोले बाबा।